কিছু হাট শুধু কেনাকাটার জায়গা নয়, কিছু হাটের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন, গ্রামের গল্প আর হারিয়ে যেতে বসা এক টুকরো ঐতিহ্য। মাটিকাটা নদীর তীরে তেমনি এক গ্রামীণ হাট, বলদিরঘাট হাট। সপ্তাহে মাত্র 2 দিন, শনিবার আর মঙ্গলবার, আশেপাশের 5-6 গ্রামের মানুষকে নিয়েই জমে ওঠে এই হাট। কেউ মাথায় ঝুড়ি নিয়ে আসে, ছোট মেয়েটি চোখে স্বপ্ন নিয়ে বাবার হাত ধরে যায় বাজারের দিকে। আবার কেউ দূরগ্রাম থেকে সাইকেলে কিংবা অটো রিকশায় ছুটে আসেন এই হাটের টানে। কিন্তু বলদিরঘাট হাটের সৌন্দর্য শুধু মানুষের ভিড়েই নয়। হাটের এক পাশে মাটিকাটা নদী আর নদীর তীরের খোলা মাঠ। মাঠে গরু ছাগল যেন নিজের মতো করেই ঘাস খেয়ে বেড়াচ্ছে। তার পাশেই জেলেরা নদীতে জাল ফেলেছে। কারো জালে হয়তো আজকের সংসারের মাছ, আবার কারো জালে ধরা পড়েছে নদীর জীবনের গল্প। হাটের ভেতরে ঢুকলেই যেন আরেক পৃথিবী। কোথাও তাজা মাছের হাক ডাক, কোথাও রঙিন সবজির সারি, কোথাও মিষ্টির দোকানের ক্রেতার ভিড়। আবার চোখে পড়ে কামারের দোকান, যেখানে আগুন আর হাতুড়ির শব্দে আজও তৈরি হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র। পাশেই কুমারের দোকান, মাটি দিয়ে তৈরি আমাদের গ্রাম বাংলার চেনা সব সামগ্রী। আর এমন কিছু দৃশ্য আছে যেগুলো হয়তো শহরের মানুষ এখনো শুধু গল্পতেই শুনেছে। পুরনো দিনের সেই কয়লার ইস্ত্রি দিয়েই এক বৃদ্ধ কাকা কাপড় ইস্ত্রি করছেন এই বাজারে। কোথাও আবার মাটির ঘরের নিচেই সবজির দোকান। আবার আদা পাকা মিঠু পথ ধরেই ছোট ভাই আর বড় ভাই মিলে ফুচকার দোকান নিয়ে যাচ্ছে বাজারের দিকে। কারণ এই হাট শুধু কেনাবেচার নয়, এই হাট কারো জীবিকার, এই হাট কারো পরিবারের স্বপ্নের। গ্রামের চারপাশে সারি সারি তাল গাছ, মাটির ঘর, নদীর বাতাস আর গ্রামীণ মানুষের সহজ সরল জীবন, সবকিছু মিলিয়েই বলদিরঘাট হাটে যেন এখনো ধরে রেখেছে পুরনো বাংলার সেই চিরচেনা রূপ। দিনের শেষে হাট হয়তো ফাঁকা হয়ে যাবে, দোকানগুলো একে একে গুটিয়ে যাবে, মানুষ ফিরে যাবে যার যার গ্রামে, কিন্তু মাটিকাটা নদী থেকে যাবে সেই মাঠ, সেই তাল গাছ, আর থেকে যাবে বলদিরঘাট হাটের এই গ্রামের গল্প। হয়তো এমন হাট আমাদের চোখের সামনে খুব বেশি দিন থাকবে না, তাই আসুন একবার ঘুরে দেখি মাটিকাটা নদীর তীরে গড়ে ওঠা এই চিরচেনা অসাধারণ গ্রামীণ বলদিরঘাট হাটটিকে। হাট দেখতে এসে কিন্তু এই গ্রামের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ক্যামেরাতে, খালি চোখে তা আরও সুন্দর লাগবে। এই হচ্ছে গ্রামের অংশ, আর এটা হচ্ছে মাটিকাটা নদী। নদীর এই পাশেই হচ্ছে সুবিশাল খোলা মাঠ। খোলা মাঠের নিচেই হচ্ছে এই একটা গাছ, যেখানে পশু পাখিদের আশ্রয় কেন্দ্র বলতে পারেন। প্রচণ্ড গরমে তারা যখন হাঁপিয়ে যায়, ঠিক এইখানে এসে তারা আশ্রয় নেয়। আমরা এই পথ ধরেই সামনের দিকে এগিয়ে যাব সেই হাটের দিকে। বলদিরঘাট হাট, অনেকে বলে বলদিঘাট হাট, যে যেভাবে বলে বলুক। এই নদীর পাশেই এই মেঠু পথ ধরে আমাদেরকে হেঁটে যেতে হবে সামনের দিকে। আর এইখানে কিন্তু আপনি অসংখ্য জাল দিয়ে মানুষ মাছ মারছে, সেটাও দেখতে পাবেন। আর আমি ঠিক এই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি। তো চলেন সামনের দিকে আমরা যেতে থাকি আর সৌন্দর্যগুলো উপভোগ করি। আমরা খুব কাছেই চলে আসছি হাটের। এই যে দেখছেন, এইটাই হচ্ছে হাটটা হচ্ছে একদম নদীর কাছে। চলেন যাই, আমরা একদম হাটের কাছে চলে আসছি। এই হচ্ছে হাট, মানে প্রবেশ পথ। আপনাদেরকে দেখালাম যে এই দিক দিয়ে সরাসরি ঢুকে এই পথ দিয়ে সামনের দিকে যাবেন, গেলেই কিন্তু প্রবেশ পথ। এই আমার এক আঙ্কেল আসতেছে। আসসালামু আলাইকুম। বাজার আসতেছেন আঙ্কেল? কি বাজার করতে আসলেন নাকি কোনো কিছু নিয়ে আসলেন? বাজার করতে আসছি কলা নিয়ে। হ্যাঁ, কলা নিয়ে আসছেন, কলা বিক্রি করার জন্য। তো এই আঙ্কেল কিন্তু কলা নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য, আর শেষে বাজার করে যাবে। তো আঙ্কেল ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা বাজারের ভিতরে প্রবেশ করতেছি। এই বাজারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বাজার। আসসালামু আলাইকুম। আঙ্কেলরা আছে সবাই। শুরুতেই হচ্ছে মাছের বাজার। এই যে মাছ, পাঙ্কাশ মাছ। এই হচ্ছে
মাছ আর মাছ ছোট মাছ এসেতে হচ্ছে মাছ এখানে কিন্তু ভাগা করে দেওয়া আছে যে আসসালামু আলাইকুম কাকা একটা ভিডিও নিলাম কত করে বিক্রি করতেছেন মাছ 160 টাকা তেলাপিয়া আছে এই বাজারে প্রতি শনিবারে আসেন আপনারা শনিবার আর মঙ্গলবার এই বাজারে কিন্তু আঙ্কেলরা আসে শনিবার আর মঙ্গলবারে বাজারে শুরুতে হচ্ছে মাছের দোকান আমরা আরো ভিতর দিকে প্রবেশ করবো আঙ্কেল কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম আমি সামনের দিকে যাই মাছের দোকান থেকে একটু সামনের দিকে হচ্ছে সবজির দোকান এই যে সবজি এই দিকটা হচ্ছে সবজি হলো এই সবজি মাছ। আসসালামু আলাইকুম লেবু কত করে কেজি কেজি রাখছি 20 টাকা 20 টাকা কেজি লেবু পাইকারি দিয়ে দিলেন নাকি সব নাকি পাইকারি কিনলেন কিনলেন এই চাল আঙ্কেল নিয়ে আসছে আঙ্কেল আপনি কত করে বিক্রি করলেন 20 টাকা 20 টাকা হ্যাঁ এই যে কেজি মাইপা দিতেছে কিন্তু লেবু আমার ছবিটা উড়াই দেন প্রতিবন্ধী মানুষ আমার ছবিটা উড়াই দেন আমি প্রতিবন্ধী মানুষ বাবা সাহায্য তুলে খাই আমি সরকারের কাছে আবেদন করাম বাদান আল্লাহ কি করাবো আমার দাবি এখানে দেখবো সরকার এটা দেখবো হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেল কোন এটা আমি বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও ছাড়ি ধরেন বিভিন্ন ধরনের বাজার আছে না গ্রামীণ যে বাজার এই বাজারের ভিডিও করে পরে এটা আমার চ্যানেলে ছাড়ি আর কি হ্যাঁ দেখাই আর কি যে কাকা বুঝতে পারছে এটা মানুষজন দেখে দেখে এখানে আসে আমার তো বেশি হ্যাঁ না না আপনি থেকে আপনি বেশি বুঝলেন আপনি তো অনেক বয়স্ক এর থেকে আপনার বয়স্ক বেশি আপনার জ্ঞান বুদ্ধি আরে সবই হ্যাঁ বেশি। প্রত্যেক জায়গা হ্যাঁ প্রত্যেক বাইরে বাইরে না প্রত্যেক বাজারে ঘুরে আমি হয়তো এই বাজারে দুই এক বাজার ঘুরি নাকি না আপনি আপনি মনে করেন আপনার বয়সের একটা ভ্যালু আছে দাম আছে কাকা এটা বুঝ মানতে হবো কারণ হচ্ছে বয়সের একটা দাম আছে আমরা যতটুকু বুঝি তার থেকে বেশি আপনারা বুঝেন এটা মানতে হবে কারণ আপনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে আমার কিছুই না অবশ্যই শিকার আছে এটা মানতে হবে বয়সের একটা আছে দাম আছে ঠিক আছে কাকা যাই একটু ভিডিওটা করি যাও ঠিক আছে দোয়া করেন আমার জন্য আঙ্গুল লাগবে বেটা দোয়া হইলো অবশ্যই অবশ্যই তো এটা হচ্ছে একটা বাজারে গ্রামীণ যে বিভিন্ন বাজার থাকে না এই বাজারের ভিডিওগুলো করে আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়ি আর কি বুঝছি আমি হ্যাঁ মোবাইলের চ্যানেলে ছাড়ি এটা স্যার বাকি এই বাজারে তো এই বাজারে বেশ কয়েকটা এরকম গাড়ি দেখুন সেই 80-90 চোখের গাড়ি এই গাড়ি দিয়ে মনে হয় বাজারে অনেক কিছু নিয়ে আসে কাকা এই গাড়ি দিয়ে কি এখানে বাজারে জিনিসপত্র নিয়ে আসে নাকি আঙ্কেল এই গাড়ি এগুলো দিয়ে কি বাজারে জিনিস নিয়ে আসে নাকি এই বাজারে জিনিসগুলো নিয়ে আসে আমি যেটা আর কি গেস করছিলাম যে দেখছেন এখনো এই গাড়িগুলো কিন্তু আছে দেখতে পাওয়া যায় যে বাজারে দেখেন গ্রামীণ যে ঐতিহ্যের সেই গাড়িগুলো এখানে আছে আর এই সব গাছের নিচে হচ্ছে বাজার সবচেয়ে এই হচ্ছে আমার কাকা মুরব্বী কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই যে দেখেন সেই এখনো সেই 90-এর যুগের সেই স্ত্রী আছে ওখানে যে এখনো আছে আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ পাক হেফাজত করে দোয়া করি হ্যাঁ অবশ্যই আচ্ছা। আমার জন্য দোয়া করবেন কাকা আলহামদুলিল্লাহ এটার ভিতরে কি কয়লা 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 এটা কতক্ষণ থাকে এরকম তাপ দেখা কেমন করি কোলা দিছি আগুন দিছি না হ্যাঁ কত ভাবে ভুল দিলে সাই যাবে কইয়া হ্যাঁ, আবার জ্বলবে। করে আবার কোলা দিতে হবে দেখা যাবে করে সারা রাত সারাদিন যা আমার কথা তাপ রাখা যাবে হ্যাঁ গাইলে দিবে এলে ঠান্ডা কি হয়ে যায়? আপনি এখানে প্রতি সপ্তাহে বসেন নাকি হ্যাঁ কত ভালো প্রতি বাজারে আর অন্য অন্য দিন অন্য বাজারে যান নাকি এই বাজারে এসে অন্য
দৈনিক কিরকম থাকে এখানে এসে? তারপরে থাকে। যাই হোক আমার চাচার বয়স কিন্তু মোটামুটি অনেক। হ্যাঁ অবশ্যই আমার জন্য দোয়া করুন কাকা। ঠিক আছে আচ্ছা, আসসালামু আলাইকুম। কাজ করেন। এখানে সবাই কিন্তু দেখেন আমার সব দাদার বয়সের সবাই। আমার দাদার বয়স আপনার বয়সের সমান। আমার দাদা এখনো বাইচে আছে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে আসি, আসসালামু আলাইকুম। না 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 চা খাবেন, ঠিক আছে আসি, আসসালামু আলাইকুম। আসসালাম। এদিকে আছে সবজি। মানে এই বাজারের সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে এই যে গাছগুলার নিচে হচ্ছে এরকম ছোট ছোট দোকান দেখেন। এইখানে আছে হচ্ছে বাঁশের। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে বাঁশের সব তৈরি। আমি কি একটা পাখা দেখতে পারি? এই হচ্ছে প্রচন্ড গরমের জন্য পাখা। বাঁশের নাকি ইয়ের ওই তালপাতা? তালপাতা, হ্যাঁ এটা হচ্ছে যে তালপাতা দিয়ে তৈরি। তালপাতা দিয়ে তৈরি যেটা আর কি পাখা, এটা কিন্তু অস্থির লাগে বাতাস। এই গরমের জন্য একটা হাত পাখা কিন্তু বেশ। এগুলো কত করে বিক্রি করেন? 50 টাকা করে একটা পাখা। এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, পাখা আছে, যে এটারে বলে হচ্ছে আপনার মাটি কাটার যে ওইটা আছে, আরো আছে, খাঁচা আছে। পিছনে অনেক শব্দ যার কারণে কিন্তু কথা বলতে পারতেছি না। লাউয়ের বিচি কয়টা বীজ? এই যে এখানে কিন্তু একদম অরিজিনাল বীজ পাবেন আপনারা সব। এই যে লাউয়ের বিচি 2 টাকা পিস, 2 টাকা পিস লাউয়ের বিচি আগুন দিতেছে। এই গাছের লাউ কি সিদ্ধ হবো কাকা? ভালো হয়ে যাবে একদম। এই গাছের লাউ কিন্তু একদম আইলে যাবো কাকা বলছে। যাই হোক কাকা কিন্তু অনেক রসিক আছে। কাকার বাসা কি এলাকায়? এইবারে নদীর নাম তো হচ্ছে মাটি কাটা নদী। ওই পারে। এই হাটের বয়স কতদিন? আমার অনেক আগে, আমার ভাইয়ের জন্মের আগে। তো কত হইতে পারে অনেক কাকা হাটের বয়স? 100 বছরের উপরে। 100 বছরের উপরে হাটের বয়স। এই হাটটা এখন বাংলাদেশে খুঁজে পাওয়া যায় এরকম হাট। আগের বাজার, হ্যাঁ দাদার আমলের বাজার। আমার মোটামুটি হাটের ঐতিহ্য আছে এক কথায় বলতে গেলে। আর উন্নত আর এখানে তো হচ্ছে আশেপাশে অনেক 4-5 গ্রামের মানুষ আসে, তো এই জন্য আরো জমজমাট হয় হাটটা। ধন্যবাদ থেকে আমি তো নিজে চলে আসছি টঙ্গী থেকে বাজার দেখার জন্য। ঠিক আছে আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। এই সাইডটাই তালে একটা গ্রাম ছোট হয়ে গেছে। এই যে তালের গ্রাম, এই যে তাল, এই যে তাল, এই যে তাল। না 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 আমি আপনার কাকা তালের ভিডিও করলাম আর কি। কত করে বিক্রি করেন এগুলা? এগুলা বেটা 50 কেজি না পিস? 50 টাকা পিস? 10 টাকা পিস। 10 টাকা পিস? এত কম দাম? সমস্যা নাই তো কোনো। 10 টাকা পিস কিন্তু তাল। মানে এইদিকে তালের গ্রান, এই সাইডটাই তালের গ্রান। এই যে ছোটরা কিন্তু সবাই দেখতেছে। এইদিকেও আছে আরো তাল। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। এদিকেও তাল, এই যে শুধু তাল আর তাল। কাকা আনারস কিনলে মধুপুরের নাকি? হ্যাঁ মধুপুর। আমার বাড়ি মধুপুর, টাঙ্গাইলের ধনবাড়ি মধুপুর। ভালো মানুষ টাঙ্গাইলের মানুষ। টাঙ্গাইল মধুপুর হলো নাম করা মানুষ। নাম করা মানুষ, হ্যাঁ। আমার টাঙ্গাইলে ছেলে। আপনার টাঙ্গাইলের বাড়ি কই? টাঙ্গাইল সদর। আমার হচ্ছে টাঙ্গাইলের মধুপুর, মধুপুরের বাড়ি। এই জন্য তো আনারস হলো বিখ্যাত নাম করা। এই জন্য জিজ্ঞাসা করছি কাকা চ্যাম্পিয়ন আনারস। এই জন্য বাহিরে মানে অনেক অনেক প্রচুর আনারস পাওয়া যায়, অনেক। আরে মিয়া ডলছে বইনা দিছি। হ্যাঁ বাহির জমিন বইটা রাখছে। এই যে আমাদের চাচা কিন্তু মধুপুর থেকে আনারস নিয়ে আসছে আমার এলাকা থেকে। কত করে বিক্রি করতেছেন?
50 টাকা 60 টাকা 50 টাকা কিনতে হবে। আমাদের এলাকায় অবশ্যই কম, কিন্তু এদিকে আনতে হয় অনেক দাম পড়ে যায়। গাড়ি ভাড়া এই জন্য আর কি গাড়ি ভাড়া 60 টাকা করে দাম 7 টাকা 8 টাকা পড়ে যায় গাড়ি ভাড়া। কারণ আপনার 40-30 টাকা করে কিনলে ওটা 40 টাকা দাম পড়ে যায়। আমি বুঝি দেই না কাকা কি আনারস নেবেন নাকি? এই হচ্ছে মাটি কাটা নদী বলে এইটা। দেখেন এই নদীর পাশেই হচ্ছে এই বিশাল হাটটি। যে হাটটির সৌন্দর্যতে আমি মুগ্ধ। আর আমি আসছি হচ্ছে এই জায়গায় হাটটা এখানে। তো এই হাটে আপনারা আসবেন, আসলে এই হাটের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এইখানে হচ্ছে কুমারের কাঠ। রাজের হচ্ছে গ্রামটা কিন্তু কোনো অংশে শুটিং এর থেকে কম না। মানে শুটিং এই গ্রামে আসলে আপনি নাটক সিনেমার জন্য যে শুটিং এর জন্য যে সুন্দর সুন্দর জায়গা সেটা পেয়ে যাবেন। দেখেন ওই যে দেখছেন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর বাড়িঘর। তো গাইস আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি হচ্ছে এইখানে, বাজার থেকে একটু বাইরে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এই বাজারের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন অ্যান্ড বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড পরবর্তীতে কোন বাজারের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সো গাইস দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।